ইনার হুইলের ডিস্ট্রিক্ট র্যালি অনুষ্ঠানে আমি আইভি মামুন ও বন্ধু তারানা নাজনীন একটি কবিতা আবৃত্তি করছি। কবিতা ইনার হুইলের দুই বন্ধুর আলাপন। কবি তারানা নাজনীন। হ্যালো। হ্যালো বন্ধু, শুনছি, বলো। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। শুনেছো? কি বন্ধু? ইনার হুইলে ডিস্ট্রিক্ট র্যালি হবে জুম কনফারেন্স এসে। ডিস্ট্রিক্টের সব ক্লাব অংশগ্রহণ করবে ঘরে বসে। তুমি আমি দুজন মিলে ডুয়েট কবিতা পাঠ করব। তাই বুঝি? খুব ভালো হবে। বিষয়বস্তু কি ঠিক করেছো বন্ধু? কোন কবিতা পড়ব? ভাবছি আমি, ইনার হুইলে আমরা নারীরা মিলে কাজ করছি, সুতরাং নারী নিয়ে কিছু বলবো। খুব ভালো হয়। লকডাউনের বন্দি দশা থেকে ক্ষণিকের জন্য মুক্ত বিহঙ্গের মতো উড়ব। সমগ্র বিশ্ব আজ স্থবির করোনা মহামারী দুর্যোগে। চলো বিধাতার কাছে সকলের হেফাজত কামনা করি এই সুযোগে। এমন ভয়ঙ্কর সময় এ যাবৎ কখনো পার করিনি। এত আতঙ্কে থেকেও কিছু মানুষ নামের জানোয়ারের কাছ থেকে রক্ষা পায়নি। তাদের পশুবৃত্তি কুরুচিপূর্ণ মনোভাব চরিতার্থ করছে যত্রতত্র। বুঝি না কেন এত বিশৃঙ্খলা, কোথায় খুঁজে পাবো সমাজের অবক্ষয়ের সেই সূত্র। ধর্ষক হয়ে দিবারাত্রি নারী শিশু বৃদ্ধা সম্ভ্রম করছে হানি। কি করে বলো বন্ধু আমরা এই অসামাজিক কার্যকলাপ মানি? যেভাবে নারীরা ধর্ষিতা হচ্ছে, যেভাবে নারীর উপর পুরুষের নির্যাতন বাড়ছে, ভেবে পাচ্ছি না কিভাবে কি করি। সমাজের চোখ খুলতে চলো কলম ধরে। ঠিক বলেছ বন্ধু, ঠিক বলেছ। দেয়ালে পিঠ থেকে গেছে। প্রতিবাদ গড়ে তুলতে আমাদেরকেই এগোতে হবে, বুঝেছ? শুনেছি শাহবাগে নারীরা আজ আন্দোলন করছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পথে নেমেছে। প্রধানমন্ত্রী আদেশ দিয়েছেন সবে, ধর্ষকের শাস্তি নাকি মৃত্যুদণ্ড হবে। যদি তাই হয় সত্যি, তবে এই আদেশ কার্যকর হোক শীঘ্রই। পত্রিকার পাতায় আর চোখ রাখতে পারি না। টিভির পর্দায় শুনি এত আর্তনাদ, প্রাণে তো আর সয় না। বন্ধ হোক এই নির্যাতন, বন্ধ হোক আর্তনাদ। প্রতিটা শিশু সুস্থভাবে বেড়ে উঠুক, নিষ্পাপ মুখগুলো ফুলের মতো ফুটুক। আমাদের চাওয়া পূরণ হোক। ভুলতে চাই দুঃখ শোক, আমরা বাঁচতে চাই, নির্ভয়ে পথ চলতে চাই। আমাদের শিশুরা বেড়ে উঠুক নিরাপদ আঙ্গিনায়। আমরা করব জয়, এই অঙ্গীকার সফল হোক সুন্দর প্রতিজ্ঞায়। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আমি লিপি ইসলাম, ইনার হুইল অব গুলশান লেক সিটি প্রেসিডেন্ট। আজকে আমি একটি আধুনিক গান করব। গানটি কথা লিখেছেন আসাদুল্লাহ শহীদ এবং সুর করেছেন শহীদুল্লাহ খান, এবং গানটি মূল শিল্পী আমি নিজে। চিন্তাদের
যন্ত্রণা ধোয়া ছাইরা করবে আধার নীল আকাশ পারে ও মাঝি রে সেদিন তোর নাম মাঝি শূন্য হয়ে থাকবে পরে ও মাঝি রে যন্ত্রণা ধোয়া ছাইরা করবে আধার নীল আকাশ পারে ও মাঝি রে সেদিন তোর নাম মাঝি শূন্য হয়ে থাকবে পরে ও চলে মাঝি যাইরে বহুদূর মাঝি না ছাইরা দে ও মাঝি পার উড়াইয়া দে গারে মাঝি গা কোনো গা ও মাঝি নাও ছাইরা দে ও মাঝি পার উড়াইয়া দে গারে মাঝি গা কোনো গা ও মাঝি নাও ছাইরা দে ও মাঝি পার উড়াইয়া দে গারে মাঝি গা কোনো গা ও মাঝি নাও ছাইরা দে ও মাঝি পার উড়াইয়া দে গারে মাঝি গা কোনো গা। আমি নিশাত রিদওয়ানা সেজুতি, ইনারহিল ক্লাব অফ লালমনিরহাট। আবৃত্তি করছি সৈয়দ শামসুল হক রচিত আমার পরিচয় কবিতাটি। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে, 1300 নদী শুধায় আমাকে কোথা থেকে তুমি এলে। আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি 71-এর মুক্তিযুদ্ধ থেকে, এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে। শুধাও আমাকে এতদূর তুমি কোন প্রেরণায় এলে। তবে তুমি বুঝি বাঙালি জাতির বীজ মন্ত্রটি শোনো নাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। একসাথে আছি একসাথে বাঁচি আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের, কখনোই ভয় করিনি কো আমি উদ্যত কোনো খড়গের। শত্রুর সাথে লড়াই করেছি স্বপ্নের সাথে বাস, অস্ত্রেও সন দিয়েছি যেমন শস্য করেছি চাষ। একই হাসি মুখে বাজিয়েছি বাঁশি, গলায় পড়েছি ফাঁস, আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস। এই ইতিহাস ভুলে যাব আজ আমি কি তেমন সন্তান, যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান। তার ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি, চোখে নীল আকাশ বুকে বিশ্বাস পায়ে উর্বর পলি। ধন্যবাদ।
অনেকদিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেইটাই দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি। পাহাড় স্থানীয়, নদী বহমান, তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। নদীটাও অবশ্য আমি কিনেছিলাম একটা দ্বীপের বদলে। ছোটবেলায় আমার বেশ ছোট্টখাট্ট ছিমছাম একটা দ্বীপ ছিল, সেখানে অসংখ্য প্রজাপতি। শৈশবে দ্বীপটি ছিল বড় প্রিয়। আমার যৌবনে দ্বীপটি আমার মাপে ছোট লাগলো। ছিপছিপে তন্নি নদীটি বেশ পছন্দ হলো আমার। বন্ধুরা বলল, ওইটুকু একটা দ্বীপের বিনিময়ে এত বড় একটা নদী পেয়েছিস, খুব তো জিতেছিস মাইরি। তখন জয়ের আনন্দে আমি বিহ্বল হতাম। তখন সত্যিই আমি ভালোবাসতাম নদীটিকে। নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত, যেমন, বলতো আজ সন্ধ্যাবেলা বৃষ্টি হবে কিনা। সে বলতো, আজ এখানে দক্ষিণ গরম হাওয়া। শুধু একটা ছোট্ট দ্বীপে সে কি প্রবল বৃষ্টি, যেন একটা উৎসব। আমি সেই দ্বীপে আর যেতে পারি না। সে জানত, সবাই জানে, শৈশবে আর ফেরা যায় না। এখন আমি একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য। আমি সেই অরণ্য পার হয়ে যাব। তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড়, একেবারে চূড়ায়, মাথার খুব কাছে, আকাশের নিচে বিপুলা পৃথিবী। চরাচরে তীব্র নির্জনতা, আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না। আমি শুধু 10 দিককে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেক মানুষই অহংকারী। এখানে আমি একা, এখানে আমার কোনো অহংকার নেই। এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে। হে 10 দিক, আমি কোনো দোষ করিনি, আমাকে ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো। আলী মোহাম্মদ আখলাকুর রহমান। মহাকালের মাইলস্টোন ছুঁয়েও তুমি নিজেকে এখনো কেন এত দুর্বল ভাবনি? অতলান্তিকে সাঁতার কেটে কেটে তুমি তো এখন পৌঁছে গেছো স্থলে, ভূভাগে, সমতলে। বলি, ঝেড়ে ফেলো পেছনের সব ক্লান্তি, ব্যর্থতার যত গ্লানি আর অপ্রাপ্তির যত সব অন্তর্দাত। তোমার ব্যথার গল্প আর কত শুনব বলো মেয়ে? ছিল তো কেবলই ব্যথা আর ব্যথা, মাথা ব্যথা, গায়ে ব্যথা, পায়ে ব্যথা। জেনে নাও, সর্বাঙ্গে রুটিনহীন তাবৎ ব্যথা থেকে এখন তুমি মুক্ত। তবে শুধু তলানিতে পড়ে থাকা তোমার মনোব্যথাকে তুমি এখন তাড়াবে নিজে, তোমার চেয়ে। এই জন্য তোমার চেয়ে আর কোনো ভালো ডাক্তার এই পৃথিবীতে আছে বলে আমার জানা নেই। মেয়ে, এত পথ মারিয়ে আজও তুমি নিজেকে পথের মতো কেন ভাবো? জানো তো, পথিক পথের সৃষ্টি করে, পথ পথিকের নয়। বলো, আর কত পড়ে থাকবে তুমি? ঘুরবে কত আর পেছন পথে? কোমর শক্ত করে দাঁড়াও, এবার তুমি উঠবে অগ্রভেদী রথে। তোমার দেখি আজ অভাব নেই, দুঃখের না যাতনার না কষ্টের।
কেন তুমি চোখের জলে কেবল মুছে নিতে চাও দুঃখ? বলি, জলে উঠো, আগুন জ্বালো, আর ব্যর্থ প্রাণের আবর্জনাগুলো সব পুড়িয়ে ফেলো। তুমি আজও কেন নিজেকে এত অবলা ভাবো? বলো। বলা না বলা সব কথাই তো জানা হয়ে গেছে তোমার। জানো না পৃথিবী তোমার এখন প্রথম যুদ্ধের শেষ। নিজেকে অবলা ভাবার সময়টা উবে গেছে। এখনই জ্ঞানের অস্ত্র হাতে তুলে নাও, আর প্রস্তুতি নাও দ্বিতীয় যুদ্ধের। আরো কি বাহুবলে রক্ষা করতে হবে তোমাকে? তুমি তো এখন অধিক সক্রিয় মাঠে। এক সময়ে যেখানে আসার প্রায় অনুমতি ছিল না তোমার, সেখানে আজ তুমি কত সরব। অধিক স্থানই তো দখলে নিয়েছো তুমি। তাই নিয়ে আলোক বুদ্ধিকা হও। যা একটু অন্ধকার আছে তা দ্রুত পালাবে। এখন পরমাণু অস্ত্রের ইউজার কোড তোমার জানা। এখন মহাকাশযানের রিমোট তোমার হাতে। এখন সবখানেই তুমি, আর সকল দেবতাদের সব হাঁড়ি পাতিলের খবরও জেনে গেছো তুমি। তুমি এখন যেমন পারো একটা পৃথিবীকে ছাই ভস্ম করে দিতে, তেমনি একটি পৃথিবীকে পারো মানুষের জন্যে, মানবতার জন্যে পূর্ণতা দিতে। তোমার পরিচয় যে কেবল কন্যা ছায়াই নয়, তোমার বড় পরিচয় তুমি মা। মা ছাড়া সন্তানের আর কি বড় কোনো আশ্রয় থাকতে পারে? তুমি কেন প্রেরণা হবে? কেন নিজেকে কেবল ফুলের মতো ভাবো? তুমি কেবলই ঘ্রাণ ছড়াবে, আর অকৃতজ্ঞ সব মালিরা তোমার ছিমছাম পাপড়িগুলো কেবলই ছিঁড়তে থাকবে। তোমাকে নিয়ে কত আর পুতুল নাচে প্রদর্শনী হবে। তুমি সাহসী হও, আঁকড়ে ধরো সত্য, সুন্দর আর জ্ঞানের আলো। তুমি কেন বলো কবিতার মতো হবে? বরং কবিতাই হোক তোমার মতো। আসসালামু আলাইকুম। আমি ডক্টর ফরিদা পারভিন প্রিয়া, ক্লাব করসপন্ডেন্ট, ইনানুরি ক্লাব অফ রাজশাহী। আবৃত্তি করছি ডক্টর ফেরদৌসী বেগম, মেম্বার, ইনানুরি ক্লাব অফ রাজশাহী, লেখা একটি কবিতা। কবিতাটির নাম মেয়েটি ভাগ্যবতী। ওতই একটি কন্যা শিশুর জন্ম হয়েছে। প্রচণ্ড আর্তনাদে দম ফেলতে চায় মুক্ত বাতাসে, বেড়ে উঠতে চায় নিরাপদ জনপদে। কোথায় নিরাপত্তা? নিজ গৃহ, ধর্মস্থল, বাস স্ট্যান্ড, বহুতল ভবন, মাটির কুড়ে ঘর, শস্য ক্ষেত্র, সর্বত্রে পড়ছে ধর্ষকের কালো থাবা। কার কাছে নিরাপত্তা? আত্মীয়, অনাত্মীয়, পড়শি, সমাজপতি, পথচারী সব অচেনা। শিহরে উঠে কন্দনরত শিশুটি, তার কোমল পদযুগল ফেলে উঠে দাঁড়াতে চায় সে। না, নেই, কোনো নিরাপত্তা নেই। বয়সের কোনো ভেদ নেই। 5, 10 কিংবা 70, কোনো বাধা নয়। শঙ্কিত নয়নে চায় সাপদে ঘেরা পৃথিবী দেখে, আরো বঞ্চিত হয়ে মাতৃ জঠরেই ফিরে যেতে চায়। এ লজ্জাহীন সম্ভ্রমহীন পৃথিবীতে তার কি অভয়? আজ শিশুটির বয়স 5। স্কুল ড্রেসে আর ব্যাগ কাঁধে পরিপাটি হয়ে স্কুলে যায়। বাবা মায়ের শঙ্কা, ছাড়ে না একা, স্কুল গেটে করে অপেক্ষা। বছর পেরিয়ে বিপদ এড়িয়ে মেয়েটি আজ 12তে পা দিয়েছে। শৈশব ছেড়ে কৈশোর পেরিয়ে শত সাপথ এড়িয়ে অবশেষে কলেজে উঠেছে।
কন্যা শিশুটির বয়স এখন 18। বাবা মায়ের সংখ্যা বাড়ল। ছোট রাস্তা, বড় রাস্তা, ট্রাম, বাস, ক্যান্টিন, কলেজ চত্বর, সাপদের অবাধ বিচরণ। সহস্র সংগ্রামে, বুদ্ধিতে, কৌশলে অনেক ঝঞ্ঝা পেরিয়ে মেয়েটি এখন ভার্সিটিতে। মিছিলে মিটিংয়ে নারীত্বের অধিকারের কথা বলে। স্বপ্নের জাল বুনে, কখনো ভয়ে, কখনো নির্ভয়ে। অনেক নেশার বাঁধন ছেড়ে সম্ভ্রম নিয়ে মেয়েটি বাঁচতে শিখেছে। এবছর মেয়েটির চাকরি হয়েছে, বিয়ে হয়েছে আর্মি অফিসারের সাথে। বড় বাংলো, চাপরাশি, সিকিউরিটি, একেবারে নিরাপত্তার চাদরে মোড়া। আর কোলজোড়ে একটি কন্যা শিশু, মায়ের চেয়েও সাহসী। মেয়েটি বাঁচতে শিখেছে সহস্র সাপদ এড়িয়ে, সম্ভ্রম নিয়ে। মেয়েটি ভাগ্যবতী। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি মার্জানা সাবিহা সূচি, ইনার হুইল ক্লাব অব রাজশাহীর একজন সদস্য। আমি স্বরচিত একটি কবিতা আবৃত্তি করব। পৃথিবী যখন প্রবলভাবে করোনা আক্রান্ত, মানুষজন অবরুদ্ধ, অনেকে আশা করেছিল যে সৃষ্টিকর্তার ক্ষমতার সামনে মানুষ কত তুচ্ছ, প্রকৃতির কাছে মানুষ কত অসহায়। তা বুঝে মানুষের বিবেক জাগ্রত হবে, নিজেদের ভুল ত্রুটি শুধরে নেবে। কিন্তু পরপর কিছু নিষ্ঠুর ঘটনা, বিশেষ করে আমেরিকার জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ড আমাদের বুঝিয়ে দিল খারাপ মানুষ সবসময় খারাপ থেকে যায়। সেই প্রেক্ষিতেই আমি কবিতাটি লিখেছিলাম। আমার কবিতার নাম সমাপ্তির অপেক্ষায়। পৃথিবীটা বড্ড বোকা। ভেবেছিল কয়েকটা মাসের জন্য সব কিছু থমকে দিলেই বুঝি লোভী মানুষ শুধরে যাবে, বুঝি মৃত্যুর দাপটে মানুষ নতজানু হবে প্রকৃতির সামনে। সহজ সরল গরিব পৃথিবী কিচ্ছু বোঝে না। আমরা মানুষ, হে মানুষ, হোমো স্যাপিয়েন্স। আমাদের হাত, পা, দাঁত, জিহ্বা, চোখ শুধু লোভ আর ক্ষুধায় গড়া। সারাক্ষণ খিদে। নদী খাই, বন খাই, মানচিত্র খাই, বাজিতে পুড়িয়ে, বিষে চুবিয়ে, আগুনে ঝলসে, ঠোঁট চেটে খেয়ে ফেলি বানর, মেছোবাঘ কিংবা গর্ভবতী হাতি। এমনকি সবলেরা রক্ত মাংসে কবজি ডুবিয়ে খেয়ে ফেলি দুর্বল স্বজাতিকেও। সেই প্রাগৈতিহাসিক নিয়ান্ডারথাল মানুষেরা কিংবা সেদিনের ফ্লয়েড, আমাদের মানুষ খেকো ক্ষুধা দেখেছে সবাই। লিবিয়ার গুলিবিদ্ধ বাঙালিরা, সমুদ্রে ভেসে যাওয়া আয়লান্ড, সিরিয়া অথবা ফিলিস্তিনের পঙ্গু এতিম শিশুরা, কিংবা এই না ছোঁয়াছুঁয়ির কালেও সর্বাঙ্গে পিশাচের কামার্ত ছোঁয়া মেখে ডোবায় পড়ে থাকা অর্ধনগ্ন কিশোরী তোমাকে সাক্ষ্য দেবে পৃথিবী। আমাদের নিঃশ্বাসে কেমন খাই 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 গন্ধ। কিভাবে আমরা কচকুচিয়ে মনুষ্যত্ব খাই। ভুরি ভুরি সাক্ষী পেয়ে একদিন কি বাতাসের সমস্ত অক্সিজেনে মৃত্যুবীজ মিশিয়ে দেবে না পৃথিবী? তুমি দুঃখ করো না জর্জ ফ্লয়েড, একদিন আমরা কেউই নিঃশ্বাস নিতে পারবো না। একদিন আমরা সবাই গলা ফাটিয়ে চেঁচাবো, আই কান্ট ব্রিথ। তিক্ত পৃথিবী সেদিন শুধু একটু হাসবে। ধন্যবাদ। পরের জন্মে বয়স যখন 16ই সঠিক, আমরা তখন প্রেমে পড়ব। মনে থাকবে বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে, শীতল পাটি বিছিয়ে দিব,
সন্ধে হলে বসবো দুজন, একটা দুটো খসবে তারা। হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখে জল গড়াবে, কান্ত কবির গান গাইবে। তখন আমি চুপটি করে দু চোখ ভরে থাকবো চেয়ে। মনে থাকবে এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব। এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন। এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন। মনে থাকবে আমি হব উড়ন চণ্ডী এবং খানিক উস্কো খুস্কো। এই জন্মের পরিপাট্য সবার আগে খুঁচিয়ে দিব। তুমি কাঁদলে গভীর সুখে এক নিমিষে সবটুকু জল শুষে নিব। মনে থাকবে পরের জন্মে কবি হব, তোমায় নিয়ে হাজার খানেক গান বাঁধব। তোমার অমন ওষ্ঠ নিয়ে নাচ্ছা বিয়ার নূপুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো। মনে থাকবে আর যা কিছু হই বা না হই পরের জন্মে তিতাস হব। দোল মঞ্চের আবির হব, শিউলি তলার দুর্গ হব, শরৎকালের আকাশ দেখার অনন্ত নীল সকাল হব। এসব কিছু হই বা না হই তোমার প্রথম পুরুষ হব। মনে থাকবে। The perfect plot on paper.
জেগেছে নারী, বেহাল সমাজ, নির্লজ্জ যেন পুরুষ, ধর্ষিতা নারীর ক্রন্দন শোনে না মানুষ। সমাজপতিরা যেন নীরব, আধিপত্য করছে ধর্ষক সরব। উঠাও খর্গ নারী নবচেতনায়, সঙ্গবদ্ধ আঘাত হানো এসব পুরুষ আস্তানায়। ভেঙে ফেলো সমাজপতিদের নির্লজ্জ হাত, এরা কুলাঙ্গার, এদের নেই কোনো জাত পাত। প্রতিকার হয় না, তাই প্রতিশোধ নিতে হও আগুয়ান। নিজেকে তৈরি করো নারী, হে অগ্নি সন্তান। মোরা না মানিব অযৌক্তিক সাক্ষ্য আইন, নারীর লাঞ্ছনার বক্তব্যই হবে আইন। স্বল্প সময়েই হতে হবে লাঞ্ছনাকারীর মৃত্যুদণ্ড, না হয় নারী সমাজ করবে সব লন্ড ভণ্ড। হুঁশিয়ার যত অসভ্য পুরুষ, ঘৃণা করি ওই সব
সমাজপতিদের পৌরুষ, যাদের ছায়ায় লালিত এসব ভিন্ন মানুষ। যেখানে না আছে নারীর প্রতি শ্রদ্ধা, না আছে মমত্ব বোধ, সে সমাজে হয় না লাঞ্ছনাকারীর রোধ। আদিকালের ভাবনা নারী অবলা, ভুলে যাও পুরুষ, নারী আজ সবলা। আর নয়, অনেক হয়েছে সভা, সেমিনার, বক্তৃতা, মানববন্ধন, এসব কিছুই শুধু দৃষ্টিনন্দন। এবার নারী জোট বেঁধেছে, ঘরের নারী এখন বিচারালয়ে, প্রশাসনে, আছে চিকিৎসা বিজ্ঞান ও গবেষণাতে। যাবে কোথায় হে কুলাঙ্গার, আমরা আছি সবখানে। সম অধিকারে মোরা গর্ব সমাজ, থাকবে না আর লাঞ্ছনাকারী পুরুষের রাজ। আসসালামু আলাইকুম। আমি ইনামি ক্লাব থেকে উত্তর মনোটন ব্রাঞ্চের একজন মেম্বার তানজিবা রহমান। আজকে আমি আপনাদের সামনে কারাতের বেসিক যে কৌশলগুলো তা দেখানোর চেষ্টা করব। কারাতে মূলত একটি শব্দ ইংরেজিতে, কিন্তু জাপানিজ ওয়েতে দুটি ভাগ। কারাতে, কার অর্থ খালি, আর তে অর্থ হাত। তার সম্পূর্ণ অর্থ দাঁড়াচ্ছে খালি হাতে আত্মরক্ষা। তাহলে কিভাবে আমরা নিজেদেরকে খালি হাতে সেভ করতে পারবো, তাই আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করবো। আমি জেবুন্নেসা বলছি। আমি নতুন তবলা শিখছি। আমার ওস্তাদের নাম গৌতম সরকার।